হাই বন্ধুরা, অর্চনা কিচেন ব্লগ নিয়ে চলে এসেছি আমি। আশা করি আপনারা ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আজকে রেসিপি নিয়ে এসেছি তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে তরকারি বানাবো, পাতলা ঝোল বানাবো, খুব সুন্দর লাগবে খেতে। জ্যান্ত মাছ, একদম জ্যান্ত মাছ। দেখো আমি মাছটাকে ভাজছি। এটা সুন্দর করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। তারপরে এবার ঢ্যাঁড়সটা ভাজবো। ঢ্যাঁড়সটা ভালো করে লাল লাল করে ভেজে ঢ্যাঁড়সটাকে একটু পরিমাণ মতো নুন একটু হলুদ দিয়ে ভেজে নেব। নিয়ে ঢ্যাঁড়সটা একটু লাল লাল মতো হবে, তুলে নেব আমি। সুন্দর করে ভাজাটাও ভাজবো। ঢ্যাঁড়সটা দেখো কত ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি আমি। তুলে নিয়েছি, এবার আলুটা পেঁয়াজ দিয়েছি, ফোড়ন দিয়েছি, দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। এবার আলুটা ভাজতে থাকছি ভালো করে। একটু পরিমাণ মতো নুন দিলাম, হলুদ দিয়ে দিলাম। তা দিয়ে এবার নাড়তে থাকছি ভালো, একটু লাল লাল মতো হবে, কালারটা খুব সুন্দর আসবে। তারপরে আমি হলুদ দিয়ে লঙ্কা দিয়ে দেবো পরিমাণ মতো। একটু আমরা লঙ্কা বেশি খাই, তোমরা লঙ্কা কম খেলে কমও দিয়ে দেবে, কম কম করেই বানাবে। কিন্তু এরকম করে পাতলা মাছের ঝোল বানাবে, খুবই সুন্দর লাগবে। আশা করি আমিও এরকম যেরকম করে বানাচ্ছি আপনারা এরকম বানিয়ে খাবেন, খুবই সুন্দর লাগবে। দেখো কষা হয়ে গেছে, একটু জল দিলাম, অল্প করে জল দিয়ে দিলাম। একটু জলটা দিয়ে একটু কষে নিলাম। তারপরে পরিমাণ মতো একটু পরিমাণ একটু বেশি জল দিয়েছি, কেন জলটা দিয়েছি একটু পাতলা ঝোল খাবো তো ওই জন্য। এবার ফুটতে থাকছে, আমি এদিকে মশলাটা করে নিচ্ছি। আমার জিরে আর ধনে দিয়েছি একটু, তাতে 2-3 টুকরো আদা দিয়েছি, একসাথে ওটা পেস্ট করে বেটে নিচ্ছি। হাতেই বাটছি আমি, আর ভালো করে বেটে নেবো, খুব সুন্দর করে বাটবো, মিহি করে না বাটলে এটা মশলাটা তোমার তরকারি দিলে ভালোই লাগে না। আর এই কাঁচা জিরে ধনে বাটা এই যে তরকারি দিলে এত সুন্দর সেন্ট, এর এত ভালো খেতে লাগে। আপনারা এরকম করে বেটে কাঁচা জিরে, অনেক তো গুঁড়ো দেওয়া হয়, গুঁড়ো জিরে মশলা দেওয়া হয়, কিন্তু হাতে বেটে এরকম করে তরকারি দেবে, খুব সুন্দর লাগবে। জ্যান্ত মাছের ঝোলে তো খুবই ভালো লাগবে খেতে। তো আমার এটা সুন্দর করে বেটে নিচ্ছি, বাটা আমার হয়ে গেছে, তুলে নিলাম। এটা তুলে নিচ্ছি, বাটিতে তুলে নিয়েছি। এবার তরকারিটা হয়ে এসছে। এবার কিছুটা ফুটেছে, এবার ঢ্যাঁড়সটা ভেজে রেখেছিলাম, সেই ঢ্যাঁড়সটা এবার দিয়ে দেবো। হাফ সিদ্ধ হয়ে গেছে আলুটা, তো ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। ঢ্যাঁড়সটা দিয়ে একটু ফুটতে থাকছে, ওটা একটু তো ফুটতে হবে। সিদ্ধটা হয়ে এসছে, এবার মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে 5 মিনিট ফোটাবো। 5 মিনিট ফোটানোর পরে 5 মিনিট মাছটা ফুললে ওর মধ্যে একটু নুন লঙ্কা ঢুকবে তো মাছের মধ্যে, তবে খেতে সুন্দর লাগবে মাছটা। তো আমার মাছটা দিয়ে ওই জন্য মাছটা দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু পাতলাই থাকবে, একটু পরিমাণটা বেশি থাকবে, কেন জ্যান্ত মাছের ঝোল একদম কম হলে ভালো লাগে না, আর খুব সুন্দর লাগবে। এটা জ্যান্ত মাছ তো ওই জন্য একটু ঝোলটা বেশি আছে। তো আমার তরকারিটা হয়ে এসছে। দেখো মাছটা তো দিয়ে দিলাম, তা তরকারিটা হয়ে এসছে। কেমন লাগছে? ভালোই লাগছে, তরকারিটা দেখতে খুব সুন্দর কালার লাগছে। তা এরকম তরকারিটা আমার হয়ে এসছে। তা আপনারা এরকম করে বানিয়ে খাবেন, খেয়ে দেখে আমাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তরকারিটা এবার দেখতে থাকো, তারপরে দেখতে থাকো তরকারিটা কেমন করে। এই তরকারিটা আমার হয়ে এসছে, আমি নামিয়ে নিলাম। দেখো তরকারি কালারটা দেখো, খুবই সুন্দর, খুব সুন্দর কালার এসছে, খেতে দেখবে খুব সুস্বাদু লাগবে। আপনারা এরকম করে বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করো।